দিল্লি ইসলামাবাদ উত্তেজনার মধ্যে ভারতের গুজরাটে সুরাট ও আহমেদাবাদ থেকে ১,০০০-এরও বেশি বাংলাদেশিকে আটক করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গেল শনিবার বার্তা সংস্থা পিটিআই এর বরাতে বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমে প্রচারিত এমন সংবাদ চলমান উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। এবার বেরিয়ে এলো সেই ঘটনার গোপন রহস্য। বাংলাদেশি সন্দেহে গুজরাটে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান। মঙ্গলবার এমন প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। মূলত বাংলাদেশি তকমা দিয়ে মোদী সরকার এর আড়ালে মেতেছে মুসলিম নির্যাতনের ভয়াবহ ষড়যন্ত্রে। ওই প্রতিবেদনে বলা হয়, ওই রাতে সুরাটে নিজ বাসা থেকে ২ ভাগ্নে সহ সুলতান মল্লিককে বাংলাদেশি সন্দেহে আটক করে পুলিশ। তার স্ত্রী শাহিনা বিবির অভিযোগ, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবেন বলে পুলিশ সেদিন তাকে নিয়ে গেলেও ৩ দিন পার হলেও তার খোঁজ পাননি। তবে মল্লিকের পাসপোর্ট ও ১৯৯৩ সালের একটি জমির দলিল বলছে তিনি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুর অঞ্চলের বাসিন্দা। সুরাটে এমব্রয়ডারির কাজ করেন ৬ বছর ধরে। এদিকে বাংলাদেশিদের খোঁজে পুলিশ অপারেশন শুরু করার কয়েক ঘন্টার মধ্যে আহমেদাবাদের বাসিন্দা ফারজানার বাড়িতে বিয়ের অনুষ্ঠানে আসা তার বড় ভাই আর ভাতিজাকে আটক করে পুলিশ। পরে খোঁজ নিয়ে জানা যায় ফারজানা বা তার আত্মীয়রা কেউ বাংলাদেশি নন, এমনকি বাংলা ভাষীও নন। তারা গুজরাট আর মহারাষ্ট্রের মুসলমান। আলোমারা পাঠান নামের এক নারীর অভিযোগ, আমি তো সৈয়দবাড়ি মোহাম্মদিয়া মসজিদ এলাকায় থাকি। গত ২৩ বছর ধরেই আহমেদাবাদে আছি। আমার ছেলে রিয়াজের শ্বশুরবাড়ি চান্দোলা ঝিল এলাকায়। রাতে ও শ্বশুরবাড়িতে গিয়েছিল, সেখান থেকে তাকে পুলিশ ধরে নিয়ে যায়। আমার পুত্রবধূকেও আটক করা হয়েছে। তিনি বলেন, আমরা তো বাংলাদেশ থেকে আসিনি, অপরাধও করিনি। আমার সন্তানরা এখানেই জন্মেছে। আমাদের আধার কার্ড, রেশন কার্ড, ভোটার আইডি কার্ড, আয়কর বিভাগের প্যান কার্ড, বিদ্যুৎ বিল সব নথি আছে। ওই নারীর প্রশ্ন, তাহলে কেন তার ছেলে আর ছেলের স্ত্রীকে আটক করা হলো? এভাবেই পশ্চিমবঙ্গ থেকে শুরু করে অন্য রাজ্যগুলোতেও বাংলাদেশি সন্দেহে আটক তকমা লাগিয়ে চলছে ভারতীয় মুসলমানদের নির্যাতন। পরিযায়ী শ্রমিকদের নিয়ে কাজ করে এমন একটি সংগঠন পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ গুজরাটে ধরপাকড় শুরু হওয়ার পরে একটি হেল্পলাইন খুলেছে। প্রিয়জনের খোঁজ পাওয়ার জন্য ওই হেল্পলাইনে গত ২ দিনে প্রিয়জনের খোঁজ না পাওয়া ১০০-রও বেশি অভিযোগ জমা পড়েছে, এমনটি জানিয়েছেন সংগঠনটির রাজ্য সম্পাদক আসিফ ফারুক। ফারুক বলেন, গুজরাটে সংখ্যাটা বড়, তাই বিষয়টা ব্যাপক আলোচনায় উঠে এসেছে। কিন্তু উত্তরপ্রদেশ, উড়িষ্যা আর মহারাষ্ট্রেও পশ্চিমবঙ্গের বাংলাভাষী মুসলমানদের বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থা করার ঘটনা সম্প্রতি খুব বেড়েছে। এরকম পরিস্থিতি হতে যাচ্ছে এই আশঙ্কা করেই আমরা গত সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটা চিঠি পাঠিয়েছিলাম, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। ওই সংগঠনটির কাছে অভিযোগ এসেছে, ১৮ এপ্রিল পশ্চিমবঙ্গের মালদা জেলার ২৩ জন ফেরিওয়ালাকে উত্তরপ্রদেশের কুশীনগরে বাংলাদেশি তকমা লাগিয়ে দেয় এবং বাংলা ভাষায় কথা বলার জন্য মারধর করে স্থানীয়রা। এরপর ওই আক্রান্তদেরই পুলিশ তাদের হেফাজতে নেয়। একদিন পরে তারা ছাড়া পান। আবার ২১ এপ্রিল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থেকে ৬০ জন পরিযায়ী শ্রমিক বাসে করে কর্মস্থল উড়িষ্যার কেওনঝড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ময়ূরভঞ্জ জেলার যোশীপুরে সকালবেলায় বাস পৌঁছানোর পর স্থানীয়রা তাদের বাংলাদেশি বলে হেনস্থা করে। পরে তারা মুর্শিদাবাদে ফিরে আসেন। ওই মুর্শিদাবাদেরই শমশেরগঞ্জের এক বাসিন্দা ঈদের পর ফেরিওয়ালা হিসেবে জিনিসপত্র বিক্রি করতে উড়িষ্যার ভদ্রক টাউন থানা এলাকায় গেলে তাকে বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থা করা হয় বলে অভিযোগ পেয়েছে পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ। আসিফ ফারুক বলেন, এরকম প্রচুর অভিযোগ আমরা পাচ্ছি। সেই ২০১৪ সাল থেকেই এগুলো চলছে আর দিনকে দিন বেড়ে চলেছে। পেহেলগামের হত্যাকাণ্ডের পর তা আরো বেড়েছে। কোথাও স্থানীয় পুলিশ, কোথাও বা ছোটখাটো হিন্দুত্ববাদী সংগঠনের লোকজন পশ্চিমবঙ্গের বাংলাভাষী মুসলমান পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করছে, মারধর করছে। সব ক্ষেত্রেই বাংলাদেশি তকমা লাগিয়ে দেয়া হচ্ছে। বাংলাভাষী আর মুসলমান বলে কি ভারতের নাগরিক হিসেবে দেশের যে কোনো জায়গায় গিয়ে কাজ করার বা ব্যবসা করার অধিকার নেই? এমন প্রশ্ন আসিফ ফারুকের। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।